খুলনার ৬টি আসনে এবার ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ সমর্থক ও সনাতন ধর্মাবলম্বীদের ভোট। পাশাপাশি ভোটার উপস্থিতিও প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নাগরিক নেতারা। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। দাকপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন। ১৯৯১ সালের পর এখানে কোনো জাতীয় নির্বাচনেই হারেনি আওয়ামী লীগ। ১৯৯৬ সালে শেখ হাসিনা জয়ী হন এই আসনে। পরবর্তী সময়গুলোতে সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বীরা। এবার ভোটে নেই আওয়ামী লীগ, তবে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো সনাতন সম্প্রদায়ের কৃষ্ণনন্দীকে প্রার্থী করে জন্ম দিয়েছে আলোচনার। দাকব বৈঠকটা সেখান থেকে আমাকে মনোনয়ন সিলেক্ট করেছেন। জামাত ইসলামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক, এখন কোনো ভেদাভেদ নেই। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা ৫ আসন। এই আসনে মুখোমুখি শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগল্লাবি। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। এই আসনের লক্ষাধিক সনাতনী ভোটকে টানতে সক্রিয় দুই প্রার্থী। ১,৩১,০০০ হিন্দু ভোট আছে ওই এলাকায়। এখন আমি গতকাল ২-৩টে অনুষ্ঠানে ছিলাম, হিন্দুদের ওই ধর্মাষ্টমী কি অনুষ্ঠান, সব অনুষ্ঠানে ছিলাম আমি। সেখানে আমরা যাচ্ছি সব জায়গায় এবং আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। খুলনা ২ আসনে ২০০১ সালে জয় পেয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। শ্রমিক অধ্যুষিত খুলনা ৩ আসনে অতীতে আওয়ামী লীগ ও বিএনপি পালা করে জয় পেয়েছে। খুলনা ৪ আসনে দীর্ঘদিন ধরে এই দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা। আর খুলনা ৬ আসনে ১৯৯১ ও ২০০১ সালে জয় পায় জামায়াত। যদিও এখানে প্রায় ১ লাখ সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আওয়ামী লীগের সমর্থক ও সনাতন সম্প্রদায়ের ভোট যেদিকে যাবে সেদিকের পাল্লাই ভারী হবে। হিন্দু, সনাতনী ধর্ম এবং আওয়ামী লীগের একটা যৌথ একটা প্রয়াস এখানে আমরা হয়তো থাকবে, যে তাদের ভোটটা যেদিকে যাবে এই যে একের এক বিশেষ করে এদের ভোটের রেজাল্টটা ওইভাবে আসবে। এবার খুলনার ৬টি আসনে মোট ভোটার ২১ লাখের বেশি। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।